হযরত আলী বলে, পৃথিবীর মানুষেরা শুন, পৃথিবীর মানুষেরা শুনো, আমার নবীরে আল্লাহ কত সম্মান মর্যাদা দিছে, আমার নবীর কত পাওয়ার। সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্যের নবী ইশারা দিতে সূর্যের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সূর্যটা আবার আসরের টাইমের জায়গায় চলে আসছে। নবী আর হযরত আলী আবার আসরের নামাজ আদায় করার পরে সূর্য আগের জায়গা গেছে। সুবহান। সাহাবায়ে কেরাম নামাজের জন্য কান্ত গো, নামাজ ছাড়তো না, নামাজ ছাড়তো না, নামাজ ছাড়ে নাই, সব ছেড়ে দিত কিন্তু নামাজ ছাড়ে নাই। নবীর জীবনের শেষ নামাজটাও ছিল জামাতের সাথে। সুবহানাল্লাহ। জীবনের শেষ নামাজটা ছিল জামাতের সাথে, বাকি নামাজ ফজরের পড়তে পারে নাই। প্রচন্ড ব্যথা, শরীরটা অসুস্থ, নবী উঠতে পারে না, বসতে পারে না, ব্যথায় ব্যথিত হইয়া নবী ক্লান্ত। আমার মুসিবতের সময় কেউ আমার পাশে থাকবে না, কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না। মা, সন্তান, বাবা, স্ত্রী, সন্তান কেউ পাশে থাকবে না। সন্তান যদিও বাবার কাছে যায়, গিয়া বলবে, বাবা একটা নেকির দরকার, মাত্র একটা নেকি দেন আমার, আমি জান্নাতে যাই। বাবা বলবে, দুনিয়াতে আমি বিবাহই করি নাই, আমার কোনো সন্তান ছিল না। যুবক ভাইরা, বাবা তার সন্তানকে ভালো করে চিনবে, এটা আমার ছেলে। আমার দুনিয়াতে এতগুলা ছেলে ছিল, এর মধ্যে এত নাম্বার ছেলে, চিনার পরেও অস্বীকার কেন করবে জানেননি? একটা নেকি যদি সন্তানদের দেওয়া লাগে, এই জন্য বাবা চিনার পরেও বলবে আমার কোনো ছেলে ছিল না। বুঝেন, দুনিয়ার জমিন আর আখিরাতের সিস্টেমটা ভিন্ন। দুনিয়াতে বাবার যত কিদা লাগুক, যদি সন্তানের কিদা লাগে নিজে না খাইয়া খাওয়াইয়া দেয়। কথা হয় না? নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে রে। মা এত মায়া, এত মহব্বত সন্তানের প্রতি, সারা রাত মা সন্তানের জন্য ঘুমায় না। সন্তান যদি প্রস্রাব করে দেয়, ডাইনে প্রস্রাব করলে বামে নিয়ে যায়, বামে প্রস্রাব করলে বুকে রাখে, কিন্তু সন্তানদের দমক দেয় না, সন্তানদের রাগ করে খাটের নিচে ফালায়া দেয় না। এত মায়া, এত মহব্বত, সারা রাত মা ঘুমায় না। সেই মহব্বতের মা, কলিজার টুকরা মা, হাসরের মাঠে সন্তানকে বলবে, আমি চিনি না, আমার কোনো ছেলে ছিল না। কেন জানেননি? যদি সন্তান একটা নেকি চায়, এ বিতলঙ্গের জেনেন নেকির কত দাম, নেকির কত দাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা সালাত আদায় করে, যারা সালাত আদায় করে, এই সমস্ত ব্যক্তিদেরকে তার নামাজ তাকে অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। কেউ যদি নামাজ পড়ে, তাহলে নামাজে তারে গুনাহ থেকে বিরত রাখে, নামাজ তারে অশ্লীল কাজ থেকে তারে ফিরায় রাখে। এখন প্রশ্ন হইল, আমাদের সমাজে অনেক নামাজি আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরেও সুদে টাকা লাগায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের উপরে জুলুম করে, নামাজ পড়ে মানুষকে গালি দেয়, বিভিন্ন অপরাধে সে যুক্ত, কিন্তু নামাজও পড়ে। এরকম লোক সচরাচর আমাদের সমাজে আসেনি? আপনার বিতালঙ্গ নাই? আওয়াজ তো খুব কম। দেখবেন নামাজ ঠিকই আছে, কথায় কথায় মিথ্যা কথা হয়, বৈশাখ এক কথা, হারিয়া হয় আরেক কথা। এর মধ্যে মানুষের উপরে জুলুম, মানুষের জায়গা দখল করা, সব ঠিক আছে, আবার নামাজও পড়ে। আছেন এরকম? আবার অনেক দেখবেন তসবিহ আতলে তসবিহও পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, এমন আবার আকাম কোহামও করতেছে। এরকম লোক আসেনি? আমি কুমিল্লাতে যখন পড়ালেখা করতাম এবং এখানে খেদমত করছি, তো ওখানকার একজন পাওয়ারফুল চেয়ারম্যান ছিল,
চেয়ারম্যান ছিল নামে, কিন্তু এরা দলীয় ভাবে খুব পাওয়ার আছে। থানাতে এদের উপরে কথা বলার সাহস কারণে এত জুলুম নির্যাতন মানুষের উপরে করতো যে মানুষ ভয়ে আতঙ্কে থাকতো, তাদের ভয়ে। তো এই লোকটা খুব মানে ফেরাউনের মতো জুলুম করতো মানুষের উপরে। তো এক সময় হগলে মিল্লা এটারে ভাড়াইছে হজ, মক্কা গিয়া নাম পালাইছে হাজি। কিন্তু ফাজিগিরি কি আর সারব, মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ হয় আগের মতো ফাজি হই। তো আইসে পরে এখন দেখলাম যে না, পরিবর্তন কি, একটা টুপি মাথাত দিচ্ছে, টুপি একটা মাথাত আছে, তসবি একটা হাতও আছে। তো এখন মোটামুটি সাইলা দাঁড়িয়েও রাখছে, আর তসবি একটা হাতে লইয়া সুবহানাল্লাহ হারা দিন। আর সুবহান তসবি লইছে, এটা তো ফহরের ভিতরে নিয়ে অপহরণ যায়, কিন্তু তার ফরার সিস্টেম হাতি কেন রাখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভর্তা, যে মানুষ বুঝায় যে আমি তসবি পড়ি, এবং আল্লাহ লই গেছি। তো ওই পাওয়ার থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে প্রত্যেক মাহফিলও তার সভাপতি দিত। আঞ্চলিক যত মাহফিল আমরা করতাম সব জায়গা গিয়ে দেখতাম আল্লাহর বান্দার নাম। তো নাম দিলে পরে যিনি প্রধান বক্তা তার আগে দিয়ে সে কথা বলতো। তো এক সময় আমি প্রায় সময় ওখানকার আঞ্চলিক প্রথম যুগে আমি তাদের আলোচনা করতাম, প্রত্যেক জায়গায় জায়গায় গ্রামে গ্রামে গিয়া দেখতাম হের নাম। তো আমার আগে দিয়ে মাইকটা লিয়ে বক্তব্য দিত। তো মানুষ তো জানে সে যে কত বড় জুলুম মানুষের উপর করছে, কি পরিমাণ হারাম খাইছে, কি পরিমাণ মানুষের উপর নির্যাতন করছে, কিন্তু হে যে তসবিহ আর টুপি যেটা মানুষ বুঝে না, যেটা বেশ। এই লোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কমতি নাই, এমনকি আজানটা দিলে মসজিদে জায়গা গিয়ে একবারে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে। এখন প্রশ্ন হইলো, উনি তো নামাজ পড়তো ঠিক, তসবিহও পড়তো ঠিক, নামাজও পড়ে ঠিক, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারছে, হারাম থেকে বাঁচতে পারছে? কথা কই না দি। তাইলে আমার প্রশ্ন হলো, আল্লাহ তো বলতেছে নামাজি ব্যক্তিকে নামাজে গুনাহ থেকে ফিরায়া রাখে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তিকে নামাজ ঘুষের থেকে, সুদের থেকে, জিনার থেকে, অন্যায় অবিচার যত জুলুম নির্যাতন আছে খারাপ কাজ থেকে নামাজে তারে বিরত রাখে। আমার কথা বুঝতেছেন ভাই? কথা কইেন না, কথা কইেন না, মোবাইলে কথা ওখানে বলা যাবে না, মনোযোগ দেন। বলুন, নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবে, এই কথা আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহ যেখানে বলছে নামাজিকে গুনাহ থেকে বাঁচাবে, তাহলে আমরা যে চোখে দিয়া দেখি নামাজের উপরে সুদ খায়, নামাজের উপরে ঘুষ খায়, নামাজের উপরে মানুষের উপরে জুলুম করে, মিথ্যা কথা বলে, আসেনি? তাহলে আল্লাহর কথা আর বাস্তবতার দিয়ে মিল পাইতেছি না, ঠিক না? এখন আল্লাহর কথা কি মিথ্যা নেই? নাউজুবিল্লাহ, আল্লাহর কথা 100% সত্য। নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে নামাজ বাঁচায়, কিন্তু আমরা দেখতেছি কি আর আল্লাহ বলল কি, এই জায়গাটা আমাদের বের করতে হবে। এখন আসো, আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবে নামাজ, কিন্তু আমরা দেখি নামাজ পড়েও গুনাহ করে। ঘটনাটা কি রে? ঘটনাটা বাইর করতে গেলে আসুন আমরা বাইর করি। মূল কথা হইল, যারা নামাজ পড়ার পরেও গুনাহ করে, বুঝবেন হের নামাজি হয় না। আমার কথা আপনারা বুঝেন? বুঝলে একটু হা না কইয়া, তাহলে আমি বুঝুম যে বুঝতেছে। নামাজি নামাজ যখন পড়ে এরপরও গুনাহ করে, বুঝবেন হের নামাজ হয় না। তো কারণ আল্লাহ কইছেন নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবে, তাহলে হেতো নামাজ পড়লো, তাহলে গুনাহ করলো কেন? নিশ্চয়ই নামাজ হইছে না। এখন নামাজের কোয়ালিটি একটু শিখাই দিই আপনাদের। আমাদের সমাজে কিছু নামাজি আছে 60 বছর 70 বছর ধরে নামাজ পড়তেছে, দাড়িও সাদা হইছে, 5 ওয়াক্তের মুসল্লি, কিন্তু 60 বছরে কি নামাজ পড়ছে আপনারা দেখায়? এমনও মুসল্লি দেখছি 5 রাকাত নামাজ বান্দা ওই মসজিদের টাইলস কেমন লাগাইছে দেখে, নামাজে ঠিক আছে, কোনাদা চায়, এমদা চায়, ওখানটা চায়, ফ্যান কটা লাগাইছে দেখে, মসজিদের সামনে ক্যালেন্ডারে নাম পড়ে, নামাজও কিন্তু করেছে। কোন এটা কি নামাজ না তামসা? আমি আমার বাস্তব অভিজ্ঞতার থেকে এরকম মুসল্লি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। হে নামাজ গাড়িয়া মসজিদের টাইলস দেখে, এরপর আবার ফ্যান কয়টা ইডিও গনে, এবারে কেউ যদি ভিসে দিয়ে এমনি চায়, এটা কি নামাজ না তামসা? গেল একটা। 2 নাম্বার নামাজের কোয়ালিটি দেখেন, 60-70 বছর ধরে নামাজ পড়তেছে মুরব্বি, কিন্তু এখন পর্যন্ত নামাজের ওয়াজিব কটা জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, কেন নামাজ ভাঙ্গে এটি জানে না। না জানার কারণে করেটা কি?
রুকুত গেছে, রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো এটা ওয়াজিব। বলুন রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো কি ওয়াজিব? আল্লাহর কসম, আপনাদের মসজিদের অনেক মুসল্লি এখনো গিয়ে দেবেন এই রোগে আক্রান্ত। রুকুত থেকে সুজা তো হই না, বেহা হই সেজদা যায়। ইরম দেখছেন নি কিতা করে এমনি দিয়ে জায়গা, অথচ সুজা হইয়া 3 তাসবিহ পরিমাণ আপনাকে দাঁড়াইতেই হবে, ওয়াজিব। তে বেচারা যে ডাইরেক্ট গেল সেজদা, নামাজটা হইল নি, ওয়াজিব শেষ। কিন্তু ফরতাছে তো 60 বছর ধরে নামাজ, এরপরে গেছে সেজদা, ইগানো গিয়া ও সুজা হইয়া আবার বসা ওয়াজিব। কিন্তু এই মাথায় না তুললে আবার একটা মেরে দেয়। বলুন এই নামাজ কি নামাজ না তামসা? এগুলো তামসা, এগুলো নামাজ না। এই জন্য এই সমস্ত নামাজিরা গুনাহও করে, নামাজও পড়ে। আল্লাহ কইছেন নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবে। নামাজটা তো নামাজের মতো হইতে হবে, কথা হয় না? আর নামাজ হয় না তো আপনি গুনাহ থেকে বাঁচবেন কেমনে? এজন্য সত্যিকারের নামাজি ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে না। নামাজি ব্যক্তি কোনোদিন মানুষের জায়গা দখল করে না, মানুষের উপরে জুলুম করে না, জানা ব্যভিচারে লিপ্ত হয় না। যদি নামাজ হয়, আমাদের নামাজ হতে হবে ধীরস্থির। নামাজ পড়ে কারেন্টের সাহায্যে। ওরে বাপ রে বাপ, এত তারা ওরা নামাজও গিয়া করে উড়িয়ার পরে কেড়ে। আমরা তো 4 রাকাত নামাজ পড়তে পড়তে বেচারা 6-7 রাকাত নামাজ পড়ে লম্বা মুনাজাত দেব। এত তাড়াতাড়ি নামাজ, এগুলা তামাশা। এই নামাজ আমার জীবনে আপনার জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে না, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাবে। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণটা কি জানেন নি? নামাজ না পড়া। আমার কথা বুঝুন আপনারা, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? এই রোগে আক্রান্ত ফ্যান্ডেলের ভিতরে আসেনি, বহু আছে, 98% আছে, 2% বাদে 98% আছে এই রোগে আক্রান্ত। তো হুজুর ওয়াজ করেন, ওয়াজ তো সারা রাত করলাম, কিন্তু নামাজ পড়তে হুজুর ভালো লাগে না। তো এই আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কি আর আছে? গিচ্ছা কাহিনী শুরু করে দিলাম, আপনারা উনলেন তো ফায়দা হইলো কি? এজন্য আজকে নিয়ত করেন যে না, ওয়াজ আইছি, বাস যে ওয়াজ করছে আগামী থেকে এই আমলটা করুন। তাহলে মাহফিল কর্তৃপক্ষ সার্থক, আমিও সার্থক, আপনারাও সার্থক। কথা হয় না? 1 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে যখন অবস্থান করবে, একদল জান্নাতীরা জাহান্নামীদেরকেও প্রশ্ন করবে, এ জাহান্নামীরা, কেন রে জাহান্নামের ভিতরে আসলে? দুনিয়ার জমিনে একই সাথে তো চলাফেরা করতাম, একই সাথে তো বন্ধু বান্ধবের মতো আড্ডা মারতাম, একই সাথেই তো ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, আমি জান্নাত পাইলাম। বন্ধু তুমি কেন জাহান্নামের ভিতরে, কেন আসলা জাহান্নামে? জাহান্নামে আসার কারণ বর্ণনা করতে গিয়ে 1 নাম্বার যে কারণটা টেনে আনবে সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জাহান্নামীরা তখন বলবে, বন্ধু দুনিয়াতে তুমি আর আমি একসাথে চলতাম, একসাথে খেলতাম, একসাথে ব্যবসা করতাম, কিন্তু মসজিদে আজান হইলে সমস্ত কাজ কর্ম বাদ দিয়া তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা, আর আমি ব্যবসা করে বসে থাকতাম, খেলাতে ব্যস্ত থাকতাম, আড্ডাতে ব্যস্ত থাকতাম। আজান হয় রে, কিন্তু আমার খবর নাই। তাই আজকে আমি জাহান্নামে আসছি। 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমার যুবক ভাইরা, প্যান্ডেলের ভিতরে অনেক নওজোয়ানরা বসা, অনেক দাঁড়িয়ে আছেন নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবারাও আছেন। আপনাদের কাছে আমার একটাই আবদার, জীবন ভর ওয়াজ শুনলেও কোনো লাভ হবে না। সারা রাত না যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনেন, কিন্তু একটা নামাজের সেজদার সমান কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও সমান হবে না। একটা সেজদার দাম কি সারা জীবন ওয়াজ শুনলে এটার দাম হইব?
সারা রাত ওয়াজ শোনা দূরের কথা, যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনেন একটা নামাজের সেজদার সমানও হবে না। এই জন্য জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। বলুন আজকের থেকে নিয়ত আসেনি? আওয়াজের নমুনা দেন, কি পরিমাণ নিয়ত করছে এরা। ঠিক কে কইছে? দুই একজনে গিয়া যে ঘুমাইবো, এদের কি আর খবর থাকবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ আমি নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি হিসাব যে নিব এটাও নামাজের। কথা বুঝতেছেন? কিয়ামতের কঠিন ময়দানে আমি হিসাবটাও নিব নামাজের। সেদিন তোমরা হাসরের মাঠে দাঁড়াইবা, আমি আল্লাহ বলবো বান্দারে হিসাব দে, কিন্তু প্রথম হিসাবটাই করব নামাজের। বেনামাজিকে যখন দাঁড় করাবে, বেনামাজিরা বলবে আল্লাহ আমার সময় ছিল না, আমি বড় ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আমি নামাজে শরীক হতে পারি নাই। এখনো দেখবেন মসজিদের ইমাম যদি যুবকদেরকে বলে আসেন না নামাজে যাই, হুজুর সময় নাই। কি কয়? সময় নাই হুজুর, আমি বড় ব্যস্ত। সময় নাই, সময় নাই। প্রশ্ন হলো সময়ের মালিককে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের মাঠে আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে আমরা একটাই অপরাধ, নামাজি ছিলাম না। দুনিয়াতে যেই সমস্ত যুবকরা কয় হুজুর সময় নাই, বলুন তো সময়ের মালিক কে? আল্লাহ বলবে আমি দিলাম সময়, আমার দেওয়া সময়। বান্দা আমি তোরে সময় দিছিলাম 60 বছর 70 বছর, এটা তো আমার দেওয়া সময়। আমার দেওয়া সময় তুই আমারে দিবি না তো কারে দিবি? তুই আমার দেওয়া সময় দিলি না। ইমাম সাহেব জিজ্ঞাসা করে হুজুর সময় নাই। যে বলছে সময় নাই, দেখবেন এই লোকটারে বন্ধু বান্ধবের আড্ডায় সময় আছে, কাজকর্মে তার সময় আছে, এই বন্ধু বান্ধব নিয়ে কফি খাওয়া আড্ডা মারার সময় আছে রে। এমনকি মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় আছে, বিপিএল আইপিএল খেলায় সময় আছে, সব সেক্টরে সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ কয় আমি দিলাম সময়। ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যদি সময়ের মূল্যায়ন না করো নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। এই কথাটা আল্লাহ কসম করে কইছে। আল্লাহ কয় তোরা ক্ষতিগ্রস্ত। বলুন আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্ত, বাঁচার কোন সুযোগ আছে? আমার যুবক ভাইয়েরা, বাঁচার সুযোগ নাই গো। সময়ের যে কসম করলো আল্লাহ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বাঁচতে গেলে সময়ের মূল্যায়ন করার দরকার আছে না নাই? সময়ের মূল্যায়ন করতে হবে। পৃথিবীতে যারা সময়ের মূল্যায়ন করছে তারা অনেক উপরে চলে গেছে, অনেক আগায় গেছে। দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহর পয়গম্বর বলেন যে হাসরের মাঠে অথবা জাহান্নামের ভিতরে জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে বলবে যে আমাদের এক নাম্বার কারণ হলো নামাজ। কারণ দুনিয়াতে আমরা সময়ের মূল্যায়ন করি না, সময়ের অপচয় করছি রে। আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি। আমার যুবক ভাইরা মনোযোগ দেন, আল্লাহর রাস্তে দিলের কান লাগায়া কথাগুলি শোনেন। প্রতিটা মানুষকে আল্লাহ অল্প পুঁজি দিয়া দুনিয়ায় পাঠাইছে। পুঁজিটার নাম হলো হায়াত। পুঁজিটার নাম কি? হায়াত।
এটা আমাদের পুঁজি। এই অল্প পুঁজি দিয়ে আমাদের মুনাফা অসীম, আমাদের নেকের আমল নেক অর্জন করতে হবে অনেক বেশি। পুঁজি তো কম, কিন্তু নেকি অর্জন করতে হবে অসীম। কারণ হাসরের মাঠে মালিক বলেন কেউ কারো কাছে যাবে না, সাহায্য করবে না। কারণ প্রতিটা মানুষ হাসরের মাঠে যার যার ইয়া নাফসি নিয়ে ব্যস্ত থাকবে। তাই দুনিয়াতে যে সময় পাইছেন সেটা যদি ব্যয় করলাম মানুষের পিছনে, সময়ের মূল্যায়ন করলাম না, মন গড়া জিন্দেগি চালাইলাম, যাদের পিছনে সময়টা ব্যয় করলেন বলুন তারা কি হাসরের মাঠে আপনারা কোনো হেল্প করব? বন্ধুর পিছনে সময় দিলেন, এই বন্ধু কোনদিন আপনার পাশে দাঁড়াবে না। শুধু বন্ধু কেন, আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, এমনকি স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। এই যুবক ভাই, যেখানে মা সন্তানের পরিচয় দেয় না গো, সন্তান মার পরিচয় দেয় না, বলুন সেখানে আপনার বন্ধু দাঁড়াইব, আপনারে হেল্প করব না? তাহলে কেন দুনিয়াতে বন্ধু বান্ধবের পিছনে সময় নষ্ট করলাম? কেন আমরা অমুক আড্ডায়, তমুক দোকানে, তমুক আড্ডায় কেন সময়টা নষ্ট করলাম? যার পিছনে সময় নষ্ট করলাম সে আমার কোনো উপকারে আসবে না, আমার মুসিবতের সময় কেউ আমার পাশে থাকবে না, কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না। মা সন্তান, বাবা স্ত্রী সন্তান কেউ পাশে থাকবে না। সন্তান যদিও বাবার কাছে যায়, গিয়া বলবে বাবা একটা নেকির দরকার, মাত্র একটা নেকি দেন আমার, আমি জান্নাতে যাই। বাবা বলবে দুনিয়াতে আমি বিবাহই করি নাই, আমার কোনো সন্তান ছিল না। যুবক ভাইরা, বাবা তার সন্তানকে ভালো করে চিনবে, এটা আমার ছেলে। আমার দুনিয়াতে এতগুলা ছেলে ছিল, এর মধ্যে এত নাম্বার ছেলে, চিনার পরেও অস্বীকার কেন করবে জানেননি? একটা নেকি যদি সন্তানদের দেওয়া লাগে, এই জন্য বাবা চিনার পরেও বলবে আমার কোনো ছেলে ছিল না। বুঝেন, দুনিয়ার জমিন আর আখিরাতের সিস্টেমটা ভিন্ন। দুনিয়াতে বাবার যত কিদা লাগুক, যদি সন্তানের কিদা লাগে নিজে না খাইয়া খাওয়াইয়া দেয়, কথা হয় না? নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে রে। মা এত মায়া, এত মহব্বত সন্তানের প্রতি, সারা রাত মা সন্তানের জন্য ঘুমায় না। সন্তান যদি প্রস্রাব করে দেয়, ডাইনে প্রস্রাব করলে বামে নিয়ে যায়, বামে প্রস্রাব করলে বুকে রাখে, কিন্তু সন্তানদের দমক দেয় না, সন্তানদের রাগ করে খাটের নিচে ফালায়া দেয় না। এত মায়া, এত মহব্বত, সারা রাত মা ঘুমায় না। সেই মহব্বতের মা, কলিজার টুকরা মা, হাসরের মাঠে সন্তানকে বলবে আমি চিনি না, আমার কোনো ছেলে ছিল না। কেন জানেননি? যদি সন্তান একটা নেকি চায়, এ বিতলঙ্গের জেনেন নেকির কত দাম, নেকির কত দাম। হেলায় হেলায় এই যে মাহফিলটা করাইলেন, বহু মানুষ রাস্তাঘাটে এখনো আড্ডা মারে, বহু মানুষ বিভিন্ন গোল মিটিং করে গল্প করতেছে। এ কত বড় কপাল পোড়া, চিন্তা করেন। কালকেও যদি বাচ্চা দেখে, আড্ডা মারার সময় কিন্তু আছে, গল্প করারও সময় আছে, রাস্তাঘাটে সময় ব্যয় করারও সময় আছে, কিন্তু আগামী কালকে বেঁচে থাকলেও কি মাহফিলে বসতে পারবো? কথা হয় না? মাহফিলকে আগামী কালকে করাইবেন, তাহলে কত বড় কপাল পোড়া। এলাকার মধ্যে একটা মাহফিল হচ্ছে, কোরআন হাদিসের কথা বলা হচ্ছে, পরকালের কথাগুলি তুলে ধরা হচ্ছে। কত বড় কপাল পোড়া। প্রতিদিন যেমন আড্ডায় থাকে, আজকেও আড্ডায় আছে। প্রতিদিন যেমন গল্প করে, আজকেও গল্পতেই আছে। একবারও চিন্তা করে না আমার মতো অত বড় কপাল পোড়া যে আমি বছরে একবারও দিনের জন্য, ইসলামের জন্য সময় ব্যয় করতে পারলাম না।
কত বড় কপাল পোড়া। এই জন্য যুবক ভাইদেরকে বলি, শয়তান কিন্তু ভিতরে ওয়াসওয়াসা দেয়, কোন শয়তান চায় না তার সাথী এখানে বসে থাকো। কথা ঠিক নেই? কারণ প্রতিটা মানুষের সঙ্গে শয়তান আছে, আমার সঙ্গে আছে। শয়তান কিন্তু চায় না আপনি মাহফিলে বৈশা কোরআনের কথা শুনেন, আপনারে ওয়াসওয়াসা দিয়ে এখান থেকে উঠাবে। আর আপনি যখন তার কথা শুনে চলে যাবেন, শয়তান সাকসেস, আপনি ব্যর্থ। আর আপনি যদি এখানে বৈশাই থাকেন, উঠেন না, তখন শয়তান ব্যর্থ হয়, আপনি সাকসেস হন। আমার যুবক ভাইরা, এই দিলের কান লাগায় শুনেন, ওয়াজ মাহফিল প্রতিদিন হবে না, প্রতিদিন কথাগুলি শুনবেনও না। আমি যে আপনাদের সামনে মাঝে মধ্যে আয়াতগুলি বলতেছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনাদের আমল নামায় আল্লাহ ঢোকায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে নেকির কত দাম দুনিয়ায় বোঝা যাবে না। যেদিন দুটা চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন মালাকুল মউত আজরাইল আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। মালাকুল মউত আজরাইল কিন্তু প্রতিদিন সাক্ষাৎ করে, এটা জানেননি? দৈনিক 5 বার সাক্ষাৎ করে। প্রতিদিন আপনি আমার সঙ্গে, মালাকুল মউত আমার সঙ্গে, আপনার সঙ্গে সাক্ষাৎ করে কেন জানেন? আপনার ছবি কিন্তু মালাকুল মউতের কাছে আছে, টাইম দেওয়া আছে, এতটার সময়, এত সালে, এত মাসে, এতটার সময় রূহ কবজ করা হবে। তাই মালাকুল মউত আজরাইলের দায়িত্ব আছে। এক একজন মানুষের রূহের জন্য এক একজন ফেরেশতা দায়িত্ব পালন করে। প্রতিদিন আপনার চেহারার সঙ্গে ছবি মিলায় আর টাইম মিলায় দেখে হয় নাই, আবার চলে যায়। অথচ আপনি হেলায় আর খেলায় রঙ্গ তামাশা নিয়ে আছেন, অথচ আপনার পিছনে আজরাইল ঘুরে দরবার লেগে, আপনার খবর নাই। আপনি আছেন আড্ডায়, আপনি আছেন আনন্দ ফুর্তিতে, আর এইদিকে আজরাইল আপনার চেহারায় আর ছবি মিলায়। হায় আফসোস, যেদিন আপনার চেহারার সঙ্গে টাইমিং এ মিলে যাবে রে, সেদিন আর পৃথিবীর কেউ আপনারে ধরে রাখতে পারবে না। সেদিন এই পৃথিবীর থেকে আপনাকে একেবারে নিঃস্ব করে দিবে। পৃথিবীর মায়া আপনাকে ত্যাগ করে দিবে। স্ত্রীর সামন থেকে আপনাকে নিয়ে যাবে, মার কাছ থেকে সন্তান নিয়ে যাবে, সন্তানের কাছ থেকে মাকে নিয়ে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ বলেন, সময় দিছিলাম, কাজে লাগা, সময়ের অপচয় করবি না। সময়ের অপচয় করলে আল্লাহ বলেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, নিশ্চয় তোরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত যদি আমার মালিক বলে থাকে, আমরা লাভবান হইব কোন সময়? কথা হয় না? মালিকই কয় তোরা ক্ষতিগ্রস্ত। আমার যুবক ভাইয়েরা, তাই ক্ষতির থেকে বাঁচার দরকার। বাঁচতে হলে 1 নাম্বার হলো সালাত, নামাজ আদায় করতে বলি। ওমা কথা দি হই না, নামাজ হতে হবে নবী যেইভাবে পড়ছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী যেইভাবে নামাজ পড়ছে আমরা সেইভাবেই পড়তে হবে। কথা হই না দি আপনারা। নামাজ মন গড়া পড়লে হবে না, কারেন্টের সাহায্যে নামাজ পড়লে চলবে না। নামাজের প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে না নাই? মসজিদ ও মুসল্লি যায়, চিন্তা করে ইমামের কাছে বললে লজ্জা, তোমার এই লজ্জায় তোমার জাহান্নামে নিব মিয়া। তুমি একবার চিন্তা করলা না? তোমার এই লজ্জায় তোমার জাহান্নামের ভিতরে নিবে। তোমার উচিত ছিল ইমামের সঙ্গে একটা খাতির জমানো। ইমাম সাহেবের কাছে গিয়া বলা, হুজুর ফাঁকে ফাঁকে আমার নামাজের ট্রেনিংটা দিয়ে। এই যে আপনি এগুলা বললেন, আপনি ছাত্র হয়ে গেলেন, আর এই অবস্থায় মারা গেলেও আপনি একজন তালবে ইলম হিসাবে মারা যাবেন। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে নামাজের ট্রেনিং দিবেন। রুকু থেকে সোজা হইয়া বসা, সিজদা থেকে সোজা হইয়া বসা, বিনা উজুরে কাছাকাছি না করা, এই অভ্যাসটা আমাদের আছে। হুদুদি কুতুর কাতুর করে নামাজ, অথচ জানেন না নামাজ শেষ। আপনাদের করতে জানেন নামাজ শেষ তো, মানে বিনা উজুরে কাশি দিচ্ছেন। আপনার উজুর নাই, একটা যে অসুস্থ, একটা জানি এমনি দিচ্ছেন, নামাজ শেষ। আপনি নামাজ পড়তেছেন, খালি এগুলা নামাজে গিয়ে হাসেও, নামাজে গিয়া হাসিও মারে, নিয়ত বেঁধে হাসতেছে। আপনি যে হাসি দিচ্ছেন, নামাজ খালি ভাঙছে এমনটা না, উজুও গেছে। নামাজও কেউ হাসি দিলে নামাজও ভাঙে, উজুও ভাঙে।
হ্যাঁ বুঝতেছেন কথা? এরা বুঝেনি আল্লাহ এরার মনে হুজুরে কইব সাপের গিচ্ছা ব্যাঙের গিচ্ছা আমরা রেতে কিতা শুরু করছে। এই বুঝেন কথা বুঝেন, উজু ভাঙবো খালি নামাজি ভাঙবো না উজু ভাঙবো। এই দেন 80 দিয়ে নামাজি 80 দিয়ে 80 দেওয়ার সাথে সাথে দাঁত বাইরিছে উজু শেষ। এত কঠিন আর এরা নামাজি গিয়ে কুতুর কাতুর করে ইমাম সাহেব সেজদাতে দেরি করে উঠলে হ্যাঁ মিস কল দেয়। বিনা উজুরে কাশি দেওয়া নামাজ ভঙ্গের কারণ। এই নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। একবার চিন্তা করেন আমি আপনি কত গুনাহ করি, এত গুনার পরেও নামাজও গিয়ে আবার তামাশা করি, অথচ আমার নবীর সামনেও গুনাহ নাই, আমার নবীর পিছনেও কোনো গুনাহ। কথা হয় না? নবী তো মাসুম, কিন্তু আম্মা জান আয়েশা বলেন এই পৃথিবীর মানুষেরা শুনো, আমার নবী নামাজ পড়তো আমি নিজে দেখতাম, আমি ভয় পাইতাম নবীর নামাজ দেখতে। ভয় পাইতো করে জানেন? এমন লম্বা সেজদা দিত রে, আম্মা জান আয়েশা মনে করতো নবী মনে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন পৃথিবীর মানুষেরা শুন, আমি মাঝে মধ্যে ভয় পাইতাম, মনে হয় নবী চলে গেছে, না হয় এত লম্বা সেজদা কেন দিবে। লারা দিত নবীর, সিমডি মারতো, নবী একটু লড়লে বুঝতো নবী জীবিত আছে। সুবহানাল্লাহ। এই ভাই সাহেব, এই আপনি কি না বালেক? দাড়ি তুটে গেছে, আপনি তো বালেক। আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন আমি মাঝে মধ্যে ঘুম থেকে জাগ্রত হইয়া অবাক হয়ে যেতাম, মাঝে মধ্যে দেখতাম আমার বিছনাও ভিজে গেছে। ঘটনা কি রে? হাত দিয়া দি নবী নাই। আমি অবাক হয়ে গেলাম, বিছনা ভিজলো নবী নাই, ঘটনা কি? ওইটা দেখি আল্লাহর হাবিব সেজদায় পড়ে এমন কান্না কানতেন যে নবীর চোখের পানি বিছনা ভিজে যেত। আমি জানতে চাই এই নবীর কি গুনাহ আছে গো? আমার নবীর গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, কিন্তু নবী সেজদায় পড়ে এত কান্না কাঁদতো যে নবীর চোখের পানি বিছনা ভিজে যাইত। আম্মা জান আয়েশা বলেন এত লম্বা সেজদা দিত রে, নবীর পা গুলি ফুলে যাইত, রুকুত গেলে পা ফুলে যাইত, লম্বা সেজদা দিত। আমি জানতে চাই আমার নবীর গুনাহ নাই, মাসুম যদি এমন নামাজ পড়ে, তোমার আমার কিভাবে নামাজ পড়া দরকার ছিল? আমরার গুনাহ বেশি, আমরা গুনাহের পিএইচডি করছি। আমাদের ভিতরে ইসলাম ধর্ম, দিন ধর্ম বলতে কিছুই নাই। আমাদের আচার ব্যবহার চলা ফেরায় আখলাক দেখে বোঝা যায় আমরা ভিন্ন ধর্মে। আমরা মুসলমানদের আমাদের চলাফেরা বুঝেই যায়, বাস্তব না বাস্তব? এই যুবক ভাই, আল্লাহর হাবিব নামাজের প্রতি এত গুরুত্ব ছিল রে, শুধু নবী না সাহাবীরাও নামাজের প্রতি এত গুরুত্ব ছিল, এত গুরুত্ব ছিল। একবার আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে সাহাবীদেরকে লইয়া মক্কার দিকে রওনা, মদিনার দিকে রওনা দিছে। এই মরুভূমি দিয়া নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উটের একটা বিশাল মহড়া নিয়ে রওনা দিছে। কিন্তু সব সাহাবীরা চিন্তা করলো কি করা যায়, প্রচন্ড ক্লান্ত শরীরটা, নবীও ক্লান্ত। একটা পর্যায়ে সব সাহাবীরা সেখানে গিয়া বলল, আলী রে তুমি তো নবীর জামাই আবার ভাইও, শাস্তুল ভাই, তোমার সঙ্গে আমার নবীর ভালো সম্পর্ক, আমরা সাহস হয় না নবীরে কিছু বলি। বলে কিতা কইতা? বলে আমরা শরীর ক্লান্ত, আমরা একটু বিশ্রামের দরকার, সামনে একটু যদি বিশ্রামের সুযোগ পাইতাম তাহলে বাকি রাস্তাটা সহজ হয়ে যেত। হযরত আলী বলেন ডাইরেক্ট তো বলা যাবে না, বিয়াদবি। আল্লাহর হাবিবকে আলী হিকমত বললেন, আল্লাহর হাবিব ঘোড়াগুলি অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতে ক্লান্ত হয়ে গেছে, ঘোড়ার উপরে দোষ দিছে, ঘোড়াটি ক্লান্ত হয়েছে, কিছু গাছ টাছ খাই লইলে, আশেপাশে গাছ আছে, আপনি যদি একটু বলতেন তাহলে গাছটি খাইলো, ঘোড়াটি একটু রেস্ট নিল, রাসূল কো তোমরা একটু ঘুমাইতে পারলো, তো বুঝিলেছে
খজি হুজুর কত ডাইরেক্ট কো গুড়ায় ভাষায় হওয়ার দরকার আছে। আচ্ছা ঠিক আছে তাহলে ঘুমাও, গুড়াগুলিরে খাবার দাও আর ঘুমাইতো, তবে দায়িত্ব আছে, সব ঘুমানো যেত না। বেলাল করে বলে জি হুজুর তুমি তো মুয়াজ্জিন সাহেব আজান টাজান দিবা, তুমি এক কাজ করো আমরা সবাই ঘুমাই, তোমার দায়িত্ব হলো আজানের সময় আমরা ডাক দিবা, ফজরের সময় ডাক দিবা। ওই দায়িত্ব দিছে বেলাল দে, আর সব ক্লান্ত হয়ে ঘুমাই। রাসূল একটু বিশ্রাম নিছেন। তো রাসূল তো ঘুমায়, নবীদের অন্তর ঘুমায় না, চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, অন্তর জারিতা। সব সাহাবীরা ঘুমাইছে। হঠাৎ করে যখন ঘুম ভাঙছে তাকায়া দেখে সকাল 8টা বাজে। কথা বুঝতেছে? কটা বাজে? ফজর গেল, ফজর দিনায় নবীও দি ঘুমাও, সাহাবীরও ঘুমাও, 8টা বাজে। আল্লাহ রাসূল উঠতে কয় আরে বেলাল রে তুই কো, বলে হুজুর বেলাল লাভ ধরছে, হুজুর আমি দিগানো তুই ঘুমাইছিস? বলছি ঘুমাইছি। তা 8টা দি বাজে, ফজর গেল, ইন্না লিল্লাহ, এটা হইলো কেমনে? আল্লাহ রাসূল তাড়াতাড়ি সাহাবায়ে কেরামদের যে অবস্থায় আছে তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়া শুরু করে। তো ওই তাড়াতাড়ি সবাই ওযু ইস্তেঞ্জা কইরা নামাজে দাঁড়াইছে 8টার সময়। তো নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল বলল এই বেলাল তোমার দায়িত্ব দিছিলাম আমাদেরকে জাগ্রত করার লাগি, তুই ঘুমাইলি লাগে? বেলাল কয় হুজুর কি কইতাম, আপনারা যেই গতি আমারও সেই গতি, কেমনে যে ঘুম লাগলো এটা তো কইতাম। সব সাহাবীরা চিন্তা করে গেছে, ফজর তো গেল গা, রাসূলও ঘুমাই গেল, এটা কেমন? তো কেউ তার রাসূলের সামনে ডাইরেক্টলি কথা বলার সাহস পায়। হযরত ওমর কয় হুজুর আমার কিছু কথা আছে। তো কি কথা? বলে আপনি তো নবী, আল্লাহর পয়গম্বর, আপনার তো অন্তর জাগ্রত থাকে, চক্ষু ঘুমায়, অন্তর জাগ্রত থাকে, আপনি কইতারলেন না, সবাই ঘুমাই গেল গা, মাইনা নিলাম, আমরা ভাবলি ঘুমাইছি, আমরা তো আল্লাহর পয়গম্বর, তা আপনি দি কইতারেন না, এটা কি? আমরা না বলে অন্তর জায়গা থাকে, বলে হ কথা তো সত্য, আমার তো অন্তর ঘুমায় না, চক্ষু ঘুমায়, কিন্তু আমি বুঝলাম না যে আল্লাহ আজকে আমার অন্তরও ঘুম পাড়ায় দিল, কারণটা কি? এরা এই নিয়ে চিন্তা করতে তো উমরে ফাচ্চা মাইনা নিলাম, আপনার অন্তরও ঘুমাই গেছে। আচ্ছা হুজুর জিবরাইল কি ঘুমা? না, তো জিবরাইল আমরা ডাকে দিল না, কয়টা বালা কথা কইছো, যে পয়েন্টের কথা, জিবরাইল কে জিবরাইল তো ঘুমায়, জিবরাইল আমার ডাক দিল না কেন? এমনি জিবরাইল আইছে, রাসূল করে জিবরাইল ঘুমাইছিলাম আমরা রাতে 3টার সময়, ভাবছিলাম 1 ঘন্টা বিশ্রাম নিব, তারপরে ফজর নামাজ পড়ে কিন্তু আবার রওনা দিব। আমরা যে 8টা বাজে গেল গা, আমরা সবাই ঘুমাই গেলাম গা, তুমি আমার ডাক দিলা না? হুজুর আমি তো আইতাম চাই, আল্লাহ আইতে দেয় না। সুবহানাল্লাহ। কেন? এখানে উম্মতকে শিখাইবার লাগি এই ঘটনা ঘটাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার অন্তর ঘুমায় না, আজকে ঘুম পাড়ায় দিছে, কারণ আপনি যদি ফজর না ছাড়তেন তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতরা চিন্তিত থাকতো যে নামাজ যদি মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে কি করণ এটা তো জানতো না। আমার কথা মনে বুঝেন নাই? নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করাই তো উম্মতরে শিখাইবার লাগি। নবী যদি একটা নামাজ না ছাড়তো তে নামাজ দিয়ে খাজা ফরন লাগবে, অথবা নামাজ ছুটতে গেলে আমরা কি করতে হইব এটা আমরা জানতাম না। এই জন্য নবীরা আল্লাহ ভুল করাইছে, উম্মতরে শিখাইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি এত গুরুত্ব ছিল, আল্লাহর হাবিব একদিন ক্লান্ত শরীর নিয়ে হযরত আলীর সঙ্গে হাতে ধরে ধরে রাস্তা দিয়ে হাঁটতেছিল। একটা সময় আল্লাহর হাবিব বলেন আলী আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমি আর সামনে হাঁটতে পারতেছি না, আলী রে তোমার উরাতে কি আমি একটু ঘুমাইতে পারি? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাথা মুবারক হযরত আলীর উরাতে রাখবে, এটা ভাগ্য খারাপ না বালা? সুভাগ্য আর খার হইতে পারে। হযরত আলী বলে হুজুর এত বড় কপাল আমার, দুনো জাহানের বাদশা আমার উরাতের মধ্যে মাথা রাখবে, আনন্দ আমি কোথায় রাখবো? কিন্তু হুজুর এমন জায়গা তো কোথাও কোনো বৃক্ষ নাই, এই রৌদ্রের মধ্যে আপনাকে কোথায় আমি বিশ্রামের ব্যবস্থা করে দিই, চলো আর একটু সামনে যাই। সামনে গিয়া দেখে এখানে একটা বৃক্ষ দেখা যায়। হযরত আলী সেখানে বসলেন। আল্লাহর হাবিব হযরত আলীর উরাতের মধ্যে মাথা রেখে একটু ঘুমাইছে। সুবহানাল্লাহ। হযরত আলী আল্লাহর হাবিব রে উরাতের মধ্যে রেখে মনে মনে কয় মালিক কত বড় নিয়ামত, দুনো জাহানের বাদশা আমার উরাতে ঘুমাইছে। সুবহানাল্লাহ।
দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করছে। একটা সময় আসরের টাইম চলে যাইতেছে, নবী ওঠে না, ওঠে না তো ওঠেই না। হযরত আলী আসমানের দিকে তাকায় আর নবীর চেহারার দিকে তাকায়, চিন্তায় পড়ে গেছে, আসরের টাইম তো চলে যাইতেছে। নবী যদি ঘুম থেকে না ওঠে রে, বলো না আমি এখন আল্লাহর পয়গম্বরকে কেমনে ডাক দেই? নবীরে ডাক দেওয়া যায় না। আল্লাহ যদি নবীরে ডাক দেওয়ার প্রয়োজন হইতো, নবীরে ডাইরেক্ট ডাক দিত না, উফাদি বইলা ডাক দিত। সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করল, দুনো জাহানের বাদশা আমার উরাতে ঘুমাইছে, আমি তো আমার নবীরে ঘুম থেকে জাগ্রত করতে পারি না, আল্লাহর হুকুম চলে যাচ্ছে সেটাও বাদ দিতে পারি না। আশ্চর্য হয়ে হযরত আলী দেখে আসরের টাইম চলে যায়, একেবারে সূর্যটা লাল হয়ে গেছে। হযরত আলী চিন্তা করলো, কালেমা পড়ার পরে কোনদিন আমার তাকবীরে ওলা ছোটে নাই। সুবহানাল্লাহ। কোনদিন জামাত মিস হইছে না আলীর, কিন্তু আজকে দেখলাম আসরের টাইম চলে গেছে, হাবিবে কিবরিয়া আমার উরাতে ঘুমেরে, ঘুম থেকে জাগ্রত করতে পারতেছি না, নামাজও পড়তে পারতেছি। আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, আজকে আমি আমার নবীরও উঠাইতে পারি না, নামাজও ছাড়তে পারি না। হযরত আলী এমন পেরেশানিত পড়ছে, পাগলের মতো হয়ে গেছে, কিন্তু নবীরে ডিস্টার্ব করে না। একটা পর্যায়ে হযরত আলী কান্না শুরু করছে, কান্দে শব্দ করে না। পয়গম্বর কুরাতির মধ্যে শুয়ে আছে, হযরত আলী নবীজির মাথা মোবারক আলীর উরাতে, তাই চোখ দিয়া যে বায়া বায়া পানি পড়তেছে, এডি বুঝেছে নবীর চেহারা মোবারক। সুবহানাল্লাহ। আমাদের লাগাতে বক্তারা সাটা দেয় না, দিলে এটা সাটা দেন না, আমার গলায় তো খাইজিতেছে, তা দেওয়ান লাগে, একটু শিখবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে হয়ে যাবো। দিলে আমার দিত না, খারে দিব তখন চার দে, খারে দিত আমরা যখন দে, আমার দিত না, খারে দিত। গলায় কুচকুচি করতে যাচ্ছে, যাক বয়ানের সময় শেষ, আসা আনতে আনতে বয়ান শেষ, আনন্দ মনোযোগ দেন। ঘুমাইছে কোথায়? কথা কয় খার উরাতে, হযরত আলীর উরাতে। এমন এক পয়গম্বর ঘুমাইছে, সমস্ত নবী কুলের সম্রাট, আল্লাহর পরে যার সম্মান। সুবহানাল্লাহ। আলী পড়ছিনি মহা মুসিবত, নামাজের টাইম যাইতে যায়, সূর্য লাল হয়ে গেছে। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না যখন শুরু করে দিল, হযরত আলীর চোখের এক ফোঁটা পানি নবীর চেহারা মোবারকে পড়ে গেছে। এমনি নবী তাকায় দেয়, আলী কান্দে। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হইয়া বলে, আলী রে কেন কান্দস? কেউ মারছে না, বেতা পাইছত না, কষ্ট না, কান্দস করে ওই ইশারা দিছে, মানে ডাইরেক্ট কয় না, সূর্যর ভাই চাল। নবী ছায়া দেহে সূর্য ডুবে যেতে থাকে, তার মানে আসরের টাইম তো শেষ, মাগরিব ঢুকে যাবে। এতক্ষণে রাসূল বুঝছে কেন কান্দে, এতক্ষণে বুঝতে পারছে যে কেন কান্দে, ঘটনাটা, কান্নার কারণটা। আল্লাহর রাসূল তখন আলীরে কইল, তো তুমি কান্দো, নামাজ ছুটে গেছে। আল্লাহর রাসূল আকাশের দিকে তাকায় দেহ অন্ধকার হয়ে গেছে, তার মানে আলী নামাজ পড়তে পারছে না, এই কষ্টে কাঁদতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আলীরে থামাই বললে, আলী তুই কি মনে করছস আমি আদম নবী, আমি ইব্রাহিম নবী, নূহ নবী? না না, কোন নবীর সঙ্গে আমার তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আলী রে কি মনে করছস আমি অন্যান্য নবীর মতো না? হযরত আলী কান্দে, কারণ জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছুটে নাই। তাই আলী কান্না দেখে আল্লাহর পয়গম্বর সূর্যের দিকে ইশারা করে বলে, সূর্য রে আমি নবী নামাজ পড়ি নাই, আমার আলী নামাজ পড়ে নাই। এই সূর্য
আমার আলী নামাজ পড়ে নাই, আমি নবী এখনো নামাজ পড়ি নাই, তাই আমি তোরে অর্ডার দিলাম আল্লাহর হুকুমে, আবার আসরের জায়গায় চলে আয়। সুবহানাল্লাহ। সূর্য আল্লাহর হুকুমে আসরের জায়গাটা। হযরত আলী বলে, পৃথিবীর মানুষেরা শুন, পৃথিবীর মানুষেরা শুনো, আমার নবীরে আল্লাহ কত সম্মান মর্যাদা দিছে, আমার নবীর কত পাওয়ার। সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্যরে নবী ইশারা দিতে সূর্যের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সূর্যটা আবার আসরের টাইমের জায়গায় চলে আসছে। নবী আর হযরত আলী আবার আসরের নামাজ আদায় করার পরে সূর্য আগের জায়গায় গেছে। সুবহান। সাহাবায়ে কেরাম নামাজের জন্য কান্ত গো, নামাজ ছাড়তো না, নামাজ ছাড়তো না, নামাজ ছাড়ে নাই, সব ছেড়ে দিত কিন্তু নামাজ ছাড়ে নাই। নবীর জীবনের শেষ নামাজটাও ছিল জামাতের সাথে। সুবহানাল্লাহ। জীবনের শেষ নামাজটা ছিল জামাতের সাথে, বাকি নামাজ ফজরের পড়তে পারে নাই। প্রচন্ড ব্যথা, শরীরটা অসুস্থ, নবী উঠতে পারে না, বসতে পারে না, ব্যথায় ব্যথিত হইয়া নবী ক্লান্ত। একটা সময় আল্লাহর হাবিব অসুস্থ শরীর নিয়ে যখন অপেক্ষায় ছিল, সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে ঢুকছে নবীর পিছনে নামাজ পড়ে। কারণ প্রতিদিন নবীর পিছনেই নামাজ পড়ে। আজকে তাকায়া দেখে ফজরের সময় নবী মুসল্লায় নাই, ইমামতির মুসল্লায় নাই। দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করল, আল্লাহর হাবিব আসে না। বলুন, নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা আছে না নাই? যেভাবে বুঝে সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিত। সুবহানাল্লাহ। জীবন দিয়া দিত, নবীর জন্য জীবন দিত, জীবন দিত। স্ত্রী সন্তান যদিও চলে যায়, নবীর জন্য মা ছাড়ছে, বাবা ছাড়ছে, সন্তান ছাড়ছে, নবীর ছাড়া নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফজরের সময় থেকে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামরা সেরে নামাজে শরীক হবে, কিন্তু তাকায়া দেখে হাবিবে কিবরিয়া নামাজের মুসল্লায় নাই। অপেক্ষা করতে করতে কান্নার রুল পড়ে গেছে। হায় রে, আর মনে হয় নবীর পিছনে নামাজ পড়া হবে না। অপেক্ষায় এক পর্যায়ে নামাজের টাইম চলে যায়। হঠাৎ করে দেখে ইমামতির মুসল্লায় একজন দাঁড়ায়া গেছে। সাহাবীরা তাকায়া দেখে যিনি দাঁড়াইলেন তিনি হলেন হযরত আবু বকর। যে আবু বকর দাঁড়াইছে, কান্নার রোল পড়ে গেছে। গইরাইয়া সাহাবায়ে কেরাম কান্না শুরু করছে। কারণ এখানে যেহেতু আবু বকর দাঁড়ায়া গেছে, আর কোনদিন নবী দাঁড়াবে না। নামাজ শুরু হয়ে গেল আবু বকরের নেতৃত্বে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কাঁদতেছিল। আল্লাহর নবীর হুর যখন ফিরে আসলো, নবী তাকায়া দেখে আয়েশা নবীর পাশে চোখ দিয়া পানি। আয়েশা গো, কেন কান্দো? আল্লাহর নবী বলেন, আয়েশা, মসজিদে নববীতে কি নামাজ শুরু হইছে? আল্লাহর নবীর বিবি আয়েশা চোখ দিয়া পানি ছেড়ে আর বলে, বাবা, আমার বাবার নেতৃত্বে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাবার নেতৃত্বে নামাজ শুরু হয়ে গেছে। আপনার অপেক্ষায় সাহাবায়ে কেরামরা কান্নার রুল ফালায়া দিছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, একটা নজর কি আমার একটু দেখানো যাবে নামাজের দৃশ্যটা? নবীর হুজুরের সাথেই তো মসজিদে নববী। জানালা দিয়া নবী তাকাইলেন, নবীরে উচ্চ করে ধরলেন। নবী এক দৃষ্টিতে তাকায়া দেখতেছে আবু বকরের নেতৃত্বে নামাজ চলছে। নবী দেখে আর মুস্কি হাসে, আর চোখ দিয়া নবীর মুক্তার দানার মতো পানি পড়তেছে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার বাবা নামাজ পড়ায় এই জন্য কান্দেন। কেন কান্দেন পয়গম্বর, কেন কান্দেন? নামাজের দৃশ্য দেখে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার সুখের কান্না। এই নামাজ কায়েম করতে গিয়ে আমি নবী ধান্দাত বাংলাম। এই নামাজটা কায়েম করতে গিয়ে আমি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হইলাম।
এই নামাজ কায়েম করতে গিয়ে কত সাহাবী শাহাদাত বরণ করছে। আজকে আমি নাই, আমার সাহাবীরা আমার অবর্তমানে, আমার অনুপস্থিতিতে তারা যে সুন্দর নামাজের জামাতের ব্যবস্থা করছে, আমি নবী আনন্দে আর চোখের পানি সামলায় রাখতে পারলাম না। তাই আমি কান্দি। এটা আমার আনন্দের কান্না, এটা দুঃখের কান্না নয়। আমার সাহাবীরা নামাজের আয়োজন করছে, এই খুশিতে নবী কান্দে। বিদায়ের সময় নবী বারবার বলছে, উম্মতেরা রে, নামাজ ছাড়বি না। আমার যুবক ভাইরা বলুন, এই নামাজকে আমরা ছেড়ে দিব? কথা হয় না। আজকের পরে আগামী কালকের থেকে নামাজ পড়বেন কারা? হাতটা তুল্লা দেখায়া দি। লিল্লাহে তাকবীর, লিল্লাহ।